This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এবং আমার সহকর্মী মঞ্জুরা ওভার টু ইউ। শর্মিষ্ঠা, তোমাকে ধন্যবাদ। বারবার বয়ান বদল করে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছিল এই প্রভাস মণ্ডল। আমরা সূত্র মারফত এটাও জানতে পারছি যে পালানোর চেষ্টা করছিল এই প্রভাস, এক রাউন্ড গুলি চালানোর চেষ্টা করেছিল এই প্রভাস এবং তারপরেই এনকাউন্টার। আসলে এই এনকাউন্টার কোন পরিস্থিতিতে একজন পুলিশ অফিসার সিদ্ধান্ত নেন, এই প্রশ্নগুলো আমাদের মাথায় এই মুহূর্তে আসতে পারে। সেই প্রশ্নগুলোর উত্তর পেতেই এই মুহূর্তে TV9 বাংলার নিউজ রুমে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমার সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আমার যেটা প্রশ্ন, যে একজন পুলিশ অফিসার যখন, এটা বেসিক্যালি আমরা যেটা জানতে পারছি সূত্রমাত্র পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়া হয়েছিল, সেরকম একটা সময়ে হচ্ছে এই এনকাউন্টার, কখন এই সিদ্ধান্তটা নেওয়া হয়? এনকাউন্টার ইংরেজি যে শব্দটা আছে তাতে কিন্তু সব কথাটা লেখা আছে, দ্যাট ইজ মুখোমুখি সংঘর্ষ। মুখোমুখি সংঘর্ষ যখন হয় মারো আর তাহলে নিজে মরো। তা আমি নিশ্চয়ই আমার নিজের লাইফটা স্যাক্রিফাইস করবো না। টু প্রোটেক্ট ইয়োর সেলফ আমাকে এটা করতে হবে। কিন্তু আপনার যে কথাটা আজকে বলছেন সেটা হচ্ছে গিয়ে যে রিকনস্ট্রাকশন আমরাও করেছি, এই সময় অনেক নিয়ম আছে। এবং যে প্রভাস মণ্ডলে আপনি কথা বলছেন, ওর বয়স আমি দেখলাম বোধহয় 40 থেকে 42 বছর বয়স। এবং যে পুকুর থেকে যখন তাকে তোলা হয় এবং পরবর্তীকালে যখন ইন্টারোগেশন করা হয়, আপনি দেখেছেন অ্যারোগেন্ট অ্যাটিটিউড, যে এত বড় একটা অপরাধ করার পরে ডেম কেয়ার, যে আপনার কোনো গুরুত্বই দিচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে পুলিশ যখন গেছে, আজকে তাকে রিকনস্ট্রাকশন কি করে ঘটনাটা দেখায়, কিভাবে গেছে, কোথায় গেছে না গেছে। আমি যে মেয়েটি হতভাগিনী কথাটা আজকে বলছি না, অ্যাজ বিকজ দ্য সাবজেক্ট ম্যাটার ইজ এনকাউন্টার। এখন সেখানে যখন নাকি পুলিশে মানে হোয়াট রাইট, আপনি চিন্তা করে দেখুন যে পুলিশের থেকে রিভলভার ছিনতাই নিয়ে তাকে গুলি করে দিচ্ছে। মানে ভাবুন তাহলে কত তাদের এই যে জোজ ওয়ার দ্য ক্রিমিনালিস্টিক স্ট্যান্ড পয়েন্ট থেকে তাদের কত বড় অধিকার দেওয়া হয়েছে। এটা দীর্ঘদিন আমি বলছি, এটা বলতে আদারওয়াইজ দেবেন না। দীর্ঘ 14 বছর ধরে যা ঘটনা দেখতে পাচ্ছি, এই সাহসটা তারা পেয়েছে। এইবার হচ্ছে গিয়ে যে পুলিশ হ্যাজ গট ফুল রাইট টু ওপেন ফায়ার। এখানে আমাদের ইন্ডিয়ান পেনাল কোড 100, 101, 102, 103-তে বলা আছে টু সেভ ইউর লাইফ অ্যান্ড আদার্স, টু সেভ ইউর প্রপার্টি অ্যান্ড আদার্স, ইফ নেসেসারি ইউ ক্যান ওপেন ফায়ার, ইভেন ইউ ক্যান কিল দ্য পারসন। আমরা নিশ্চয়ই চেষ্টা করব তাকে না বাঁচিয়ে, কিন্তু প্রথম দেখতে হবে যে আমি যদি মরে যাই, এমন একটা লাইফ আমার পরিস্থিতি এসছে যে আদারওয়াইজ আমার কোনো উপায় নেই, এবং সেটাতে যদি তার মৃত্যু হয়, আপনি একটা মনে রাখবেন। আচ্ছা অরিন্দম বাবু, এখানে আমার প্রশ্ন আপনার কাছে, যে এই যে এনকাউন্টারের সিদ্ধান্ত নেওয়া হলো এবং যে পরিস্থিতির কথা বলছেন আপনি, নিজেকে বাঁচানোর জন্য, নিজের টিমকে বাঁচানোর জন্য এই এনকাউন্টারের সিদ্ধান্ত, এর কি নির্দিষ্ট কোনো পদ্ধতি, কোনো নিয়ম আছে? এখন আপনাকে বলি যে এনকাউন্টারের সিদ্ধান্ত হয় না, এটা স্পটে ডিসিশন নিতে হয়। এটা কোনো সিদ্ধান্ত নেই যে আমার হাই অফিসিয়াল একটা নিয়ম করলো, ওই করলো, সেই করলো, এটা নয়। এটা আমার স্পটে ডিসিশন নিতে হবে। অনেক পুলিশ অফিসার আছে ভীতু, তারা অফিসার ইনচার্জে গাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে। তাদের আজকে এসডিপি আমি মুর্শিদাবাদে দেখলাম যে আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে, মারছে, আজকে চুপচাপ বসে আছে। আমি লক্ষ্য করেছি আজকে মুর্শিদাবাদে 30 ঘন্টা ধরে আজকে প্যারালাইজড করে দিয়েছে। আজকে একজন এসপি সুপারিনটেন্ডেন্ট পুলিশ বলছে যে শুক্রবার দিন বলে আমরা ওয়েট করছি, আমরা ধ্যানে আছি। আইপিএস হয়েছেন আপনি, এখানে অশোক স্তম্ভ রয়েছে, ওখানে আমরা শিক্ষা নিয়েছি, দেখেছি যে আজকে পুলিশের আজকে মেরুদণ্ডটা কিভাবে বিক্রি করে দেওয়া হয়েছে। আমি আপনাকে থ্যাঙ্কস জানাই, ডোন্ট গেট মি রং প্লিজ। আমি মনে করে থাকি যে আমাদের নতুন যে মুখ্যমন্ত্রী এসেছেন, নিয়মটা যদি বলেন। আচ্ছা, নিয়মটা আমি বলছি, যখন নাকি আমি যাব, আমি যদি সেখানে অতর্কিতে আমার রিভলভার যাওয়া বা কেপ্ট কনসিল, হয়তো তার কাছে একটা ছিল আমরা লক্ষ্য করিনি, বা কেউ অন ওয়ে টু গোয়িং দ্যাট প্লেস আমাকে একটা কেউ সাপ্লাই করেছে আমি লক্ষ্য করিনি। যে কারণে হোক, যদি তার কাছে একটা রিভলভার থাকে বা আমি একটা অস্ত্র কিনে নিয়ে আমি এখানে মেরে দিচ্ছি, তাহলে আমার যে সঙ্গী আছে সে ইনস্ট্যান্টলি তাকে গুলি করে দেবে। কারণ নিয়ম হচ্ছে গিয়ে যে প্রোটেক্ট ইয়োর সেলফ ফার্স্ট। আমি বাঁচবো, আমার আইন দিয়েছে সেটা। আপনাকে মনে রাখতে হবে ইন্ডিয়ান পেনাল কোড স্পষ্ট বলা আছে, আপনারা দেখে নেবেন দর্শকবৃন্দ যারা শুনছেন, আন্ডার সেকশন 100, 101, 102, 103 আপনি দেখে নেবেন, ওখানে স্পষ্ট বলা আছে টু সেভ ইউর লাইফ অ্যান্ড আদার্স, টু সেভ ইউর প্রপার্টি অ্যান্ড আদার্স, ইফ নেসেসারি ইউ ক্যান ওপেন ইউর ফায়ার, ইভেন কিল দ্য পারসন।
এটা তো আমার আইনে বলে দেওয়া আছে। তাহলে আমাকে কেউ মারবে, আমি রিকনস্ট্রাকশন করতে যাচ্ছি, আমি একজন ধর্ষকের এ ধরনের শাস্তি অনেকেই সাধুবাদ জানাচ্ছেন, আপনার প্রতিক্রিয়া খুব ছোট করে। আমি নিশ্চয় সাধুবাদ জানাচ্ছি। আমি তো মনে করে থাকি যে পুলিশের যে হারানোর যে শক্তিটা যেটা ছিল, আজকে পুলিশ, আজকে আমি মনে করে থাকি যে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছিল, তারা সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। আমি থ্যাঙ্কস জানাবো আমার ডিজি সাহেবকে, আমি থ্যাঙ্কস জানাবো আজকে আইজি সাউথ বেঙ্গলকে, আমি থ্যাঙ্কস জানাবো আজকে মুখ্যমন্ত্রীকে, যেভাবে উনিকে একটা কথা বলেছেন যে উনি বলেছেন ল উইল প্রসিড অন ইটস ওন ওয়ে। উনি কখনো আগে নির্দেশ দেয়নি তাকে মারতে হবে, এই করতে হবে। উনি বলেছেন অ্যাজ পার ল উইল প্রসিড, অতএব সেটা পুলিশ পেয়েছে। বুঝতে পেরেছি। অরিন্দম বাবু, আপাতত অনেক ধন্যবাদ আপনাকে।